গল্প কবিতা পাঠে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্প। সুকুমার রায়ের পাগলা দাশুর কালাচাঁদের ছবি। কালাচাঁদ নিধিরামকে মারিয়াছে, তাই নিধিরাম হেডমাস্টার মহাশয়ের কাছে নালিশ করিয়াছে। হেডমাস্টার আসিয়া বলিলেন, কি হে কালাচাঁদ, তুমি নিধিরামকে মেরেছ? কালাচাঁদ বলিল, আজ্ঞে না, মারব কেন? কান মলে দিয়েছিলাম, গালে খামচিয়ে দিয়েছিলাম, আর একটুখানি চুল ধরে ঝাঁকিয়ে মাটিতে ফেলে দিয়েছিলাম। হেডমাস্টার বলিলেন, কেন ওরকম করেছিলে? কালাচাঁদ খানিকটা আমতা আমতা করিয়া মাথা চুলকাইয়া বলিল, আগে ও খালি খালি আমায় চটাচ্ছিল। হেডমাস্টার জিজ্ঞাসা করিলেন, তোমায় মেরেছিল? না। তোমায় গাল দিয়েছিল? না। ধমকিয়েছিল? না। তবে? বারবার ঘ্যান ঘ্যান করে বোকার মতো কথা বলছিল, তাই আমার রাগ হয়ে গেল। মাস্টার মহাশয় তাহার কান ধরিয়া বেশ ভালো রকম নাড়াচাড়া দিয়া বলিলেন, মেজাজটা এখন হইতে একটু সংশোধন করিতে চেষ্টা করো। ছুটির পর আমরা জিজ্ঞাসা করিলাম, হ্যাঁ রে কালাচাঁদ, তুই খামোখা ওই নিধিটাকে মারতে গেলি কেন? কালাচাঁদ বলিল, খামোকা মারব কেন? কেন মেরেছিলাম ওকেই জিজ্ঞাসা কর না। নিধেকে জিজ্ঞাসা করিতে সে বলিল, খামোখা নয় তো কি, তুই বাপু ছবি এঁকেছিস, তার কথা আমায় জিজ্ঞাসা করতে গেলি কেন? আর যদি জিজ্ঞেস করলি, তাহলে তাই নিয়ে আবার মারামারি করতে এলি কেন? আমরা বলিলাম, আরে কি হয়েছে খুলেই বলো না কেন? নিধিরাম বলিল, কালাচাঁদ একটা ছবি এঁকেছে, ছবির নাম খাণ্ডব দাহন। সেই ছবিটা আমায় দেখিয়ে ও জিজ্ঞাসা করল, কেমন হয়েছে? আমি বললাম, এটা কি এঁকেছ? মন্দিরের সামনে শেয়াল ছুটছে? কালাচাঁদ বলল, না না, মন্দির কোথায়, ওটা হলো রথ, আর এগুলো তো শেয়াল নয়, রথের ঘোড়া। আমি বললাম, সূর্যটাকে কালো করে এঁকেছ কেন? আর তাল গাছের উপরে পদ্ম ফুল ফুটেছে কেন? আর ওই চামচিকেটা লাঠি নিয়ে ডিগবাজি খাচ্ছে কেন? কালাচাঁদ বলল, আহা, তা কেন? ওটা তো সূর্য নয়, সুদর্শন চক্র, দেখছো না কৃষ্ণের হাতে রয়েছে। আর তাল গাছ কোথায় দেখলে? ওটা তো অর্জুনের পতাকা। আর ওইগুলোকে বুঝি পদ্মফুল বলছো? ওগুলো দেবতা, খুব দূরে আছেন কিনা, তাই ওরকম ছোট ছোট দেখাচ্ছে। আর এইটা বুঝি চামচিকে হলো? এটা তো গরুর পাখি, একটা সাপকে তাড়া করেছে। আমি বললাম, তা হবে, আমিও সব বুঝি টুঝি না। আচ্ছা, ওই কালো কাপড় পরা মেয়ে মানুষটি যে ওদের মারতে আসছে, ওটি কে? কালাচাঁদ বললে, তুমি তো আচ্ছা মুখ্য হে, ওটা গাছে আগুন লেগে ধোঁয়া বেরুচ্ছে, বুঝতে পারছো না? অবাক করলে যে। তখন আমি বললাম, আচ্ছা, এক কাজ করো না কেন ভাই, ওটাকে খাণ্ডব দাহন না করে সীতার অগ্নি পরীক্ষা করো না কেন? ওই গাছটাকে শাড়ি পরিয়ে সীতা করে দাও, ওই রথটার মাথায় জটা টটা দিয়ে ওকে অগ্নিদেব বানাও। কৃষ্ণ অর্জুন আছেন, তাঁরা হবেন রাম লক্ষ্মণ। আর ওই সুদর্শন চক্রে নাক হাত পা জুড়ে দিলেই ঠিক বিভীষণ হয়ে যাবে। তারপর চামচিকের পিছনে একটা লম্বা ল্যাজ দিয়ে তার ডানা দুটো মুছে দাও, ওটা হনুমান হবে এখন। কালাচাঁদ বলল, হনুমানও হতে পারে, নিধিরামও হতে পারে। আমি বললাম, তাহলে ভাই আর এক কাজ করো, ওটাকে শিশুপাল বধ করে দাও, তাহলে কৃষ্ণকে বদলাতে হবে না, চক্র তুলে শিশুপালকে মারতে যাচ্ছে। অর্জুনের মুখে পাকা গোঁপদাড়ি দিয়ে খুব সহজেই ভীষ্ম করে দেওয়া যাবে, আর রথটা হবে সিংহাসন, তার উপর যুধিষ্ঠিরকে বসিয়ে দিও। আর ওই যে গরুর আর সাপ, ওইটে একটু বদলিয়ে দিলেই গদা হাতে ভীম হয়ে যাবে। আর শিশুপাল তো আছেই, ওই গাছটাতে একটু নাক মুখ ফুটিয়ে দিলেই হবে। তারপর রাজসুই যজ্ঞের কয়েকটা রাজাকে দেখালেই ব্যাস। কথাটা কালাচাঁদের পছন্দ হলো না, তাই আমি অনেক ভেবেচিন্তে আবার বললাম, তাহলে জন্মেজয়ের সর্পযজ্ঞ করো না কেন? ওই রথটা হবে জন্মেজয়, আর কৃষ্ণকে জটাদাড়ি দিয়ে পুরুত ঠাকুর বানিয়ে দাও। সুদর্শন চক্রটা হবে ঘিয়ের ভাঁড়, যজ্ঞের আগুনের মধ্যে তিনি ঘি ঢালছেন, ওই ধোঁয়াগুলো মনে করো
যজ্ঞেরই ধোঁয়া। একটা সাপ আছে, আরো কয়েকটা এঁকে দিও, আর অর্জুনকে করো আস্তিক। সে হাত তুলে তক্ষককে বলছে, তিষ্ঠ তিষ্ঠ। আর ওই চামচিকেটা মানে গরুরটা, ওটাকে মুনিটুনি কিছু একটা বানিয়ে দিও। পতাকাটাকে কিরকম করতে হবে সেইটা বলতে যাচ্ছি, এমন সময় কালাচাঁদ আমায় এক ধাক্কা দিয়ে বলল, থাক থাক, আর তোমার বিদ্যে জাহির করে কাজ নেই, সরো দেখি। আমি বললাম, তা অত রাগ করো কেন ভাই? আমি তো আর বলছি না যে আমার পরামর্শ মতো তোমাকে চলতেই হবে। পছন্দ হয় করো, না হয় করো না, ব্যাস। এর মধ্যে আবার রাগারাগি করো কেন? আমার কথা মতো না করে অন্য একটা কিছু করো না। মনে করো ওটাকে সমুদ্র মন্থন করে দিলেও তো হয়। ওই ধোঁয়াওয়ালা বড় গাছটা মন্দার পর্বত, রথটা ধন্বন্তরী কিংবা লক্ষ্মী মন্থন থেকে উঠে এসেছেন। ওদিকে সুদর্শন চক্রটা চাঁদ হতে পারবে। অর্জুনের পেছনে কতগুলো দেবতা এঁকে দাও, আর এদিকে কৃষ্ণ আর চামচিকের দিকে কতগুলা অসুর। কথাটা ভালো করে বলতে না বলতেই কালাচাঁদ আমার কান ধরে মারতে লাগলো। আচ্ছা দেখো দেখি কি অন্যায়। আমি বন্ধুভাবে দুটো পরামর্শ দিতে গেলাম, তা তোমার পছন্দ হয়নি বলেই আমায় মারবে? যা বলেছি সব শুনলে তো? এর মধ্যে এত রাগ করবার কি হলো বাপু? বাস্তবিক কালাচাঁদের এ বড় অন্যায়। সে রাগ করিল কিসের জন্য? নিধিরাম তাহাকে মারে নাই, ধরে নাই, বকে নাই, গাল দেয় নাই, চোখ রাঙায় নাই, মুখ ভ্যাংচায় নাই। তবে তার রাগ করিবার কারণটা কি? ব্যাপারটা কি বোঝা গেল না। তাই সন্ধ্যায় সবাই মিলিয়া কালাচাঁদের বাড়িতে গেলাম। আমি বলিলাম, ভাই কালাচাঁদ, আমরা তোমার সেই ছবিটা দেখতে চাই, সেই যে সমুদ্র লঙ্ঘন না কি যেন। রমাপ্রসাদ বলিল, দূত, সমুদ্র লঙ্ঘন কিসের, অগ্নি পরীক্ষা। আর একজন কে যেন বলিল, না না, কি একটা বধ। কেন জানি না কালাচাঁদ হাঁ হাঁ করিয়া একেবারে তেলে বেগুনে জ্বলিয়া উঠিল। যাও যাও, ইয়ার কি করতে হবে না বলিয়া সে তাহার ছবির খাতাখানি ফরফর করিয়া ছিঁড়িয়া ফেলিল। আর রাগে গজরাইতে লাগিল। আমরা হতভম্ব হইয়া রহিলাম। সকলেই বলিলাম, কালাচাঁদের মাথায় বোধহয় একটু পাগলামির ছিট আছে, নইলে সে খামোকা এত রাগ করে কেন?